মঙ্গলবার সাত সকালেই বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ অঞ্চলের ধুলাউড়ি এলাকার বাসিন্দারা। এদিন সাত সকালেই তারা ধুলাউড়ি স্ট্যান্ডে মোথাবাড়ি সাদুল্লাপুরগামী রাজ্য সড়কের উপর ব্যারিকেড তৈরি করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ঈদের উৎসবের মরশুমে তাদের এলাকায় ৩ দিন ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ থাকলেও লো ভোল্টেজের কারণে প্রচণ্ড গরমে নাজেহাল হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। সমস্যার কথা বিদ্যুৎ দপ্তরে বারংবার জানিয়েও মেলেনি কোনো প্রতিকার। তাই আজ এক প্রকার বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। গ্রামে দীর্ঘদিনের একটা কারেন্টের অসুবিধা, এখন প্রায় মোটামুটি ৩ দিন থেকে আমাদের গ্রামে ঠিক সার্ভিস নেই। আমাদের সার্ভিস নেই মানে বাচ্চা কাচ্চা থাকতে পারে না। আরও গ্রামে আমাদের একটা অনুষ্ঠান ছিল বিদ্যুৎ জোহা, যেটা তার মধ্যে বাড়িতে বাচ্চা কাচ্চাদের পড়াশোনা ঠিকঠাক হয় না, কেউ থাকতে পারে না এত গরমের মধ্যে। খুব অসুবিধা, এটা আজকের না দীর্ঘদিনেরই অসুবিধা। এর আগে অনেক নেতা নেতৃত্বকে বলা হয়েছে কিন্তু কাজ হয় না আমাদের। এটা মোটামুটি ৫০০ থেকে ৬০০ ঘরের আমরা জনগণ আছি, বসবাস করছি। আমাদের 2টো ট্রান্সমিটারের প্রয়োজন আছে। আমরা অনেকবার বলেছি, বলা সত্ত্বেও হয়নি। আজকে আমরা আন্দোলন করছি পথ অবরোধ করে, যেন আমাদের কাজটা হয়, আমরা যেন 2টো ট্রান্সমিটার পাই, আমাদের সার্ভিস যেন ভালো দেয়। তারপরে আমরা আরো হয়তো বড় আন্দোলনের ব্যবস্থা নেব। বিক্ষোভকারীদের দাবি, তাদের এলাকায় 2টি ট্রান্সফরমার প্রয়োজন। এই প্রয়োজনের কথা বিদ্যুৎ দপ্তরে জানানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। তাই তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন। সমস্যার প্রতিকার না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন। আমাদের এখানে ট্রান্সমিটার নেই, আর আমরা এখন 4 দিন থেকে লাইন সবসময় সিরিজ থাকে। আমাদের দাবি হলো এমার্জেন্সি ট্রান্সমিটার দিতে হবে এবং কি লাইনের ভোল্টেজ পূর্ণ দিতে হবে। আমরা পথ অবরোধ করেছি বাধ্য হয়ে। আমরা এসএসকে ফোন করেছি, সমস্ত কমপ্লেন করেছি, আমাদের কোনো সাড়া দেয়নি। আমাদের একটা অনুষ্ঠান ছিল কালকে, সারা রাত লাইন নেই। আমরা লাস্ট আমাদের দাবি হলো ট্রান্সমিটার দিতে হবে আমাদেরকে, এবং 2টো ট্রান্সমিটার দিতে হবে এবং ভোল্টেজ ফুল দিতে হবে। তাহলে আমরা এরকম পথ অবরোধ হচ্ছে, তার আরো বৃহত্তম আন্দোলনে আমরা উঠে পথ অবরোধ করেছি। অন্যদিকে ঘন ঘন লোডশেডিং ও লো ভোল্টেজ সমস্যার প্রতিবাদে মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মানিকচকের শেখপুরা এলাকার বাসিন্দারা। তারা মানিকচক রতুয়াগামী রাজ্য সড়কের উপর আগুন জ্বালিয়ে বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে সোচ্চার হন। অবরোধকারীদের অভিযোগ, প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এছাড়াও লো ভোল্টেজ সমস্যা লেগেই রয়েছে। এই বিষয়ে তারা বারংবার বিদ্যুৎ দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু কোনো লাভ হয়নি। তাই বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে আজ তারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রশাসনিক আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন। আমাদের এই পথ অবরোধ ইলেকট্রিকের সমস্যা নিয়ে। প্রত্যেক দিনের ইলেকট্রিকের লো ভোল্টেজ থেকে শুরু করে যখন মানুষের ঘুমানোর টাইম, সে সময় লোডশেডিং হচ্ছে। মানে এর আগেও আমরা অনেকবার বিডিও সাহেবকে, তারপরে ইলেকট্রিক অফিসে কমপ্লেন করেছি, কিন্তু এর সমস্যার কোনো সমাধান হচ্ছে না। কালকে আমাদের ঈদের নামাজ ছিল 7টার সময়, তার আগে মিটিং হয়েছিল আমাদের শেখপুরা জামে মসজিদের প্রেসিডেন্টকে নিয়ে। তাকে বলা হয়েছিল 7টার সময় জামাত আছে, আমাদের লাইনটা যেন ঠিকঠাক থাকে। বিডিও সাহেব আমাদের কাছে দিয়েছিল কি ঠিক আছে, সেটা আমি বলে দেবো, কিন্তু কি আমাদের 15 মিনিট লাইন কন্টিনিউ দিতে পারেনি। তারপরে আমাদের সমস্যা হচ্ছে জলের। এখান থেকে আমাদের শেখপুরা গ্রাম থেকে 100 থেকে 200 মিটারের মধ্যে আছে, পিএইচই আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা ভালো করে জল সাপ্লাই পাচ্ছি না। আজ 2 দিন থেকে জল ছিল না, আজকে সকালে জল এসছে। এই নিয়ে আমাদের পথ অবরোধ চলছে। যতক্ষণ না এখানে বিডিও সাহেব এসে আমাদের কোনো আশ্বাস দিবেন, ততক্ষণ আমাদের পথ অবরোধ চলতে থাকবে। যদিও ঘণ্টা চারেক অবরোধ চলার পর অবশেষে মানিকচক থানার আইসি ও জয়েন্ট বিডিওর আশ্বাসে অবরোধ উঠে যায় বলে খবর। ওনাদের বক্তব্য হচ্ছে কালকে ঠিক মতো যেহেতু লোডশেডিং টাইপের ছিল, এটা ওনারা ব্রিজ কমিটির মিটিংয়েও বলেছিলেন। আমাদের এসএম সাহেবের সাথে কথা হলো, হ্যাঁ এসএম সাহেবও বলছেন যে মানে সমস্যা হয়েছিল, যেহেতু হ্যাঁ একটু মানে সাপ্লাইটাই কম ছিল, আর প্রচুর এই গরমে যেহেতু চাহিদা প্রচুর বেড়ে যায়, প্রচুর সমস্যা হয়। উনি বলছেন যে আমরা দেখছি, আশা করছি যে পরের গরমের সময় এরকম আর সমস্যা হবে। ঈদের নামাজ পড়তে গিয়েছিলেন পুকুর মালিক। এই সুযোগে পুকুরে বিষ প্রয়োগ করে সমস্ত মাছ চাষ নষ্ট করল কেউ বা কারা। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক ব্লকের শেখপুরা লুটিয়াজলা এলাকায়।
ঘটনায় পুকুর মালিক মোহাম্মদ আমিনুল হক জানান, গত এপ্রিল মাসে তিনি বাঁকুড়া থেকে 90,000 টাকার মাছের ডিম কিনে এনে পুকুরে মাছ চাষ শুরু করেছিলেন। এরপর মাছের খাদ্য খাবার সহ মাছ পরিচর্যার জন্য আরও লাখখানেক টাকা খরচ করেছিলেন, কিন্তু সমস্ত খরচে দুষ্কৃতীরা জল ঢেলে দিয়েছে। সোমবার তিনি ঈদের নমাজ পড়ে এসেই দেখেন কেউ বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। তাই এই বিষয়ে তিনি মানিকচক থানা, মানিকচক বিডিও অফিস সহ মস্ত দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন এবং এই ক্ষতির জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানান তিনি। আমি কালকে এসে দেখছি, ঈদের নামাজ ছিল আমাদের, ঈদের নামাজ পড়ে এসে দেখছি সব মাছ মরে গেছে। হ্যাঁ, কেউ আমাদের মানে করে মানে বিষ ফেলেছে পুকুরে, বলে মাছগুলো মারা গেছে। কে ফেলেছে সেটা তো বলতে পারছি না নাম এখন। মাছ চাষ আমি 2 মাস আগে, এপ্রিল মাসে 25 তারিখে বাঁকুড়া থেকে প্রায় 80-90 হাজার টাকার ডিম এনেছিলাম। ডিম ফেললাম, প্লাস 2 মাসে খাওয়া দাওয়া 1 লাখ টাকা এক্সট্রা খরচা হবে। 1.5-2 লাখ টাকার বেশি খরচা হতে পারে। মারা কেউ বিষ দিয়েছে পুকুরে বলে মারা গেছে। কেন যে আমরা মানে 10 দিন 15 দিন অন্তর অন্তর আমরা পিএইচ লেভেল চেক করি, অক্সিজেন ভালো আছে কিনা, সম্পূর্ণ সব কিছু ঠিকই আছে। আপনি জলের কালারও দেখতে পাচ্ছেন, সব ঠিকই আছে। কেউ বিষ দিয়েছে বলে মারা গেছে। আমরা চাইছি যে আমাদের যে ক্ষতি হয়েছে ভরণ পোষণ আমাদেরকে দেই। মৎস্য ডিপার্টমেন্টে থানায় অভিযোগ করে দিয়েছি। তারপরে ওই কপিটা বিডিও সাহেবকে আর এফিও ম্যাডামকে এখানে দিতে হবে।